শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আপনাদের বুয়েটের যে একটা প্রপার সার্কুলার আছে সে সম্পর্কে একটা ইনফরমেশন নিয়ে আমরা চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা মূলত সাজিয়েছি বুয়েটের টোটাল অ্যাপ্লিকেন্ট ব্যাপারগুলা, যাবতীয় ইনফরমেশন। বিশেষ করে যারা আর্কিটেক্ট এক্সাম দিতে যাচ্ছেন, আর্কিটেক্টের জন্য কোন টাইপের ড্রয়িং প্র্যাকটিস করতে পারেন, অ্যাট দ্য সেম টাইম কিভাবে হচ্ছে আর্কিটেক্টের ড্রয়িং প্লাস ওভারঅল প্রিপারেশন আপনারা আমাদের থ্রুতে নিতে পারেন, সব কিছু নিয়ে কথাবার্তা বলবো। এখানে আপনার সার্কুলার যোগ্যতা, এক্সাম প্রসেস, সিট সংখ্যা সবকিছু ইন্ডিভিজুয়ালি জানতে পারবেন। সো চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। প্রত্যেকবারের মতো বুয়েটের আর্কিটেক্টের যে এক্সামটি অনুষ্ঠিত হয় সেখানের জন্য যে আমরা প্রপার একটা ড্রয়িং প্রস্তুতি দিয়ে থাকি, আমরা কিন্তু এবার সে বিষয়টি নিয়ে এসেছি। আপনারা জানেন যে অলরেডি আপনাদের রেজিস্ট্রেশন পিরিয়ড চলছে। সো সবার আগে হচ্ছে আমরা একটু জেনে নেই যে আর্কিটেক্টের যে এক্সামটি আছে এর বিষয়বস্তু এবং পাঠ্যসূচি নিম্নরূপ আসলে ব্যাপারগুলো কি। তো প্রকৌশলী বিভাগ এবং নগর অঞ্চল ও পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ, এই তিনটা মিলে হচ্ছে খ গ্রুপ। এখানে হচ্ছে আপনাদের উচ্চতর গণিত, পদার্থ এবং রসায়ন, এই তিনটার উপর বেস করে একটা এক্সাম অনুষ্ঠিত হবে, যেখানে হচ্ছে সরাসরি আপনারা যারা আর্কিটেক্টের ড্রয়িং এর জন্য প্রস্তুতি নেবেন বা প্রপার পরীক্ষা দিবেন তাদের কিন্তু মুক্ত হস্তে অঙ্কন, দৃষ্টিগত এবং স্থিতিগত ভিজুয়াল স্পাইটাল ইন্টেলিজেন্স বা এই যে অ্যানালিটিক্যাল বিষয় আছে এটার উপর বেস করে কিন্তু একটা পরীক্ষা হয়ে থাকে। সো মডিউল অনুযায়ী যদি আমরা কথাবার্তা বলি, মূল ভর্তি পরীক্ষা ক গ্রুপের জন্য 400 নম্বর এবং খ গ্রুপের জন্য 800 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো এখানে বুঝতেই পারছেন যে আপনাদের ড্রয়িং এবং এমসিকিউ আলাদা আলাদা অনুষ্ঠিত হবে। এর ভেতরে ড্রয়িং যে এক্সামটা অনুষ্ঠিত হবে এটা 400 মার্কস এবং এমসিকিউ যে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে 400 মার্কস। এমসিকিউ 400 মার্কসের ভেতরে আপনাকে 120 মিনিট সময় দেওয়া হবে এবং এখানে আপনি সরাসরি উচ্চতর গণিত থেকে 14টি কোয়েশ্চেন, পদার্থবিজ্ঞান থেকে 13টি কোয়েশ্চেন এবং রসায়ন থেকে 13টি কোয়েশ্চেনে অ্যান্সার করবেন। একইভাবে একই দিনে ড্রয়িং এর পাশাপাশি আপনাকে এমসিকিউর পাশাপাশি ড্রয়িং এর সাথে সাথে আপনাকে এখানে অবশ্যই 400 মার্কসের 90 মিনিটের ড্রয়িং করে আসতে হবে, যেটা হচ্ছে বি ইউনিটের জন্য প্রযোজ্য। তো মুক্ত হস্তে ফ্রি হ্যান্ড ড্রয়িং আছে এখানে এবং ভিজুয়াল স্পাইটাল ইন্টেলিজেন্স বা আপনারা যে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন সলভ করেন এটা কিন্তু সরাসরি এখানে থাকবে। যারা পরীক্ষা দিবেন, বুয়েটে পড়তে স্বপ্ন দেখছেন বা নিজেদের একটা প্রপার জায়গার দিক থেকে এই যেখানে আর্কিটেক্টে পড়ার স্বপ্ন দেখছেন বা অন্যান্য ইউনিটের জন্য প্রস্তুতি নিয়েছেন বাট তারপরে সেটা স্যাটিসফাইড না, তারা কিন্তু সরাসরি এই জায়গাটাকে নিজেদের অংশ থেকে গ্র্যাব করতে পারেন। মুক্ত হস্তে অঙ্কনে এখানে কিন্তু সরাসরি 3টা ড্রয়িং এর অ্যান্সার করতে হবে, ড্রয়িং করে আসতে হবে 90 মিনিটসের ভেতরে। সেমভাবে অ্যানালিটিক্যাল জায়গা আমরা এখানে এই 400 মার্কস আপনাদের কমপ্লিট কভার করবো। সো যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। এখানে বিশেষ দ্রষ্টব্য বলে একটা কথা রয়েছে, মূল ভর্তি পরীক্ষায় এ এবং মডিউল বি এর প্রতিটি বিষয়ের প্রশ্ন মূল্যায়ন করার প্রচলিত পদ্ধতিতে করা হবে। কোনো বিষয় এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে না। মডিউল এ এর প্রতিটি প্রশ্নের মান 10 এবং মডিউল বি এর মুক্ত হস্তে অঙ্কনের সংক্রান্ত প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 112 এবং অ্যানালিটিক্যাল প্রশ্নের মান হচ্ছে 16। মুক্ত হস্তে অঙ্কনের জন্য 2B পেন্সিল ব্যবহার করতে হবে। ভর্তি পরীক্ষায় কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার পরিশিষ্ট ক অনুসারে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এখানে মূল ভর্তি পরীক্ষায় নমুনা প্রশ্নটি ওয়েবসাইটে, বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। অলরাইট, আপনাদের কিন্তু 400 মার্কসের যে এক্সামটা অনুষ্ঠিত হবে এর ভেতরে আপনারা সরাসরি 112 মার্কসের টোটাল ড্রয়িং যে পরীক্ষাটা আছে প্রতিটি প্রশ্ন এটাকে আপনি কভার আপ করবেন। সো 3টা ড্রয়িং যেহেতু করতে হবে, 3টা ড্রয়িংয়ে আপনার অন অ্যাভারেজ স্পেসে 336 মার্কস থাকছে। সো অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যারা আর্কিটেক্ট এক্সাম দিতে যাচ্ছেন তাদের কিন্তু এই বিষয়টা মাস্ট বি ফোকাস করতে হবে। এবার হচ্ছে আমরা একটু আসন সংখ্যা নিয়ে কথাবার্তা বলি। বুয়েটের আসলে স্থাপত্য বিভাগ এখানে মূলত কতগুলো সিটস রয়েছে। বুয়েটের আর্কিটেক্টে টোটাল 60 সিটস রয়েছে। আপনার স্ক্রিনশট করে এখানে বাকি সাবজেক্টগুলোর সিট বা যে বিভাগ আছে তাদের ডিপার্টমেন্ট অনুযায়ী ব্যাপারগুলো দেখে নেবেন। আর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে 30টি সিটস রয়েছে। তো যারা বি গ্রুপে এক্সাম দিবেন তারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে এই 60 সিটসের পেছনে কিন্তু আপনি সরাসরি ফাইট করছেন। জেনে নেই ভর্তি পরীক্ষার অংশগ্রহণের যোগ্যতা। প্রার্থীদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে
জিপিএ 5 স্কেলে ন্যূনতম 4 পয়েন্ট পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল এবং সমমানের পরীক্ষা আপনাদেরকে কিন্তু সরাসরি এখান থেকে এই 4 গ্রেড স্কোর মিনিমাম পেতে হবে। প্রার্থীকে বাংলাদেশের যে কোনো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে পরীক্ষায় জিপিএ 5 এবং জিপিএ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে বিষয় মূল্যে প্রতিটিতে ন্যূনতম 5 জিপিএ থাকা লাগবে। তো খুবই হাই র্যাঙ্কের একটা ব্যাপার স্যাপার। তো যারা মোটামুটি এখানে এক্সাম দিবেন তারা বিষয়টি খুব ভালো করে হয়তো বুঝবেন। এখানে যেসব প্রার্থী 2021-এর মাধ্যমিক এবং তার সমান পরীক্ষা 2023 উচ্চ মাধ্যমিক মানে যারা ফার্স্ট টাইমার আছেন তারা পরীক্ষা দিয়েছেন সংশোধিত ফেব্রুয়ারি 2024 তারিখের পরে শিক্ষা বোর্ড অনুযায়ী, সেক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অবশ্যই আপনাকে মাধ্যমিক আলিম এবং সমান পরীক্ষায় 5 এর স্কেলে জিপিএ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 5 সমমূল্য স্কোর আপনাকে পেতে হবে। সকল সঠিক আবেদনকারী মধ্য থেকে বাছাই করে 1 থেকে 24,000 সিট সংখ্যা ফিক্স করা হবে এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। এই বাছাইয়ের মধ্যে জন্য যথাক্রমে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক এবং সমমানী পরীক্ষার উচ্চতর গণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়নে 3টি প্রাপ্ত মোট নম্বর এবং পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতে প্রাপ্ত নম্বরের অগ্রাধিকার ক্রম হিসাবে বিবেচনা করা হবে। সো বুঝতেই পারছেন যে কটা সাবজেক্ট আমি নামটা বললাম এগুলোর উপর বেস করে কিন্তু আপনার এই 1 থেকে 24,000 সিরিয়াল ফিক্স করা হচ্ছে। এবার 19 নম্বর বিষয়টা যদি আমরা নোটিস করি, এটা একটু গুরুত্বপূর্ণ। প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল মেধাক্রম অনুসারে প্রতি শিফটে প্রথম থেকে 2500তম শিক্ষার্থীকে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হবে এবং 12 জন পরীক্ষার্থীকে পর্যাপ্ত আবেদনের গ্রহণের সাপেক্ষে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। সো 24,000 সিলেক্টেড হবে আর প্রত্যেকটা শিফটের জন্য 1 থেকে 2500 সিটস পর্যন্ত ফিক্স করা হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের জমার সময়সূচি হচ্ছে 30 নভেম্বর 2024 শনিবার থেকে জমার শেষ তারিখ হচ্ছে 14 ডিসেম্বর পর্যন্ত। সো বুঝতেই পারতেছেন যে অলরেডি আপনাদের হাতে আর মাত্র 1 থেকে 2 দিন সময় রয়েছে প্রাইমারি ফর্ম ফিল আপের যে টাইমটা আছে। 15 ডিসেম্বর হচ্ছে অনলাইন ব্যাংকের মাধ্যমে আবেদন ফি প্রদানের শেষ দিন, 15 ডিসেম্বর। এর পরবর্তী আপনাদের যেভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আপনাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারী নামের তালিকা প্রকাশ করা হবে 26 ডিসেম্বর এবং প্রাক নির্বাচনী পরীক্ষার 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার বুয়েট পরীক্ষার শিফট প্রকাশ করবে। মূল ভর্তি পরীক্ষা অংশগ্রহণের যোগ্যতা আবেদনকারীদের নামের তালিকা প্রকাশ করার সম্ভাব্য ডেট হচ্ছে 4 ফেব্রুয়ারি 2025। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 13 ফেব্রুয়ারি 2025 এবং এই ইউনিটের ক খ গ্রুপ যে মডিউলটি আছে এখানে পরীক্ষাটা 10টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং খ ইউনিটের যে পরীক্ষাটা আছে এটা অনুষ্ঠিত হবে দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত। ভর্তি পরীক্ষার নির্বাচিত অপেক্ষমান প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করা হবে 8 মার্চ 2025। সো বুঝতেই পারতেছেন যে আপনাদের এই যে একটা অন অ্যাভারেজ যে মূল ভর্তি পরীক্ষা যে ডেটটা আছে এটা 13 ফেব্রুয়ারি ধরে রাখা হয়েছে। সো এখন থেকে আপনারা যদি কমপ্লিট প্রস্তুতি নিতে পারেন নেক্সট 2 মাস কিন্তু আপনারা সাকসেসফুলি বুয়েট আর্কিটেক্টে সরাসরি চান্স পেতে পারেন। সো অবশ্যই এই টার্গেট লিস্টটাকে নিজেদের বাকেট লিস্টে রাখেন। অ্যাট দ্য সেম টাইম যারা বি ইউনিট আর্কিটেক্টের পরীক্ষা দিবেন তারা এই টাইমটা মাথায় রাখেন, 2টা থেকে 3:30 পর্যন্ত পরীক্ষা, 800 মার্কসের এক্সাম, ওভারঅল সব কিছু বললাম। হোপফুলি আমরা নেক্সট ভিডিওতে প্রপার কোয়েশ্চেন অ্যানালাইসিস বুয়েট আর্কিটেক্টের জন্য নিয়ে আসবো। একই সাথে আমরা আদার্স বিষয়গুলো নিয়েও কথাবার্তা বলবো। যারা আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে যাচ্ছেন নেক্সট 2 মাসে আপনাদের আর্কিটেক্টের ড্রয়িং প্রস্তুতি পাকাপোক্ত করতে যাচ্ছেন, 60 সিটসের জন্য বুয়েটে পড়ার স্বপ্ন